করতে হবে না কোথায় পেয়েছি না পেয়েছি, তুমি টাকা লাও। তুমি বাড়ি গিয়ে ফোনটা করো, বেশ তাহলেই হবে। দাও তাহলে টাকাগুলো, আমি বাড়ি গিয়ে ফোন করব। যাই আবার বইটাকে চেক করি টাকাটা ঢুকলো নাকি। শোনো, তুমি যদি চলে যাও আর কিন্তু কখনো ফিরে আসবে না, কথাটা যেন মনে থাকে। আমি তোমাকে দিনের পর দিন সহ্য করে চলেছি, আর কিন্তু সহ্য করবো না। এই 1 মাস যেতে না যেতে শুধু বাপের বাড়ি যাবে, আমি কিন্তু আর সহ্য করবো না। অনেক সহ্য করেছি, আমার কি হয় না নাকি মন? শোনো, আমি যাবো বলেছি যাবো, আমি বাপের বাড়ি চলে যাবো, থাকবো না এখানে। আমার বাপ মায়ের লেগে মন খারাপ হয়েছে। বলছি বৌমা, আর 2-4 দিন থাকলে হতো না? তারপর বাপের বাড়ি যেতে না হয়? না, আমাকে আজকে যেতে হবে। আমার মায়ের লেগে খুব মন খারাপ হয়েছে, একবার মায়ের সাথে দেখা করেই চলে আসবো। বেশ, তাহলে যাও। কি আর বলবো, আমার কথাটা শুনবে না? আমি তোমার শ্বশুর হয়ে বলছি, আর 2-4 দিন থাকো না হয়, তারপর যেতে তোমার মায়ের বাড়িতে, আমরা সবাই মিলে যেতাম। আমাকে আজকে যেতে হবে, আমার মন খারাপ হয়েছে, আমি চলে গেলাম। তাহলে তুমিও মনে রেখো, যাচ্ছ যাও, কিন্তু আর ফিরে আসবে না। আমি তো মাখারে বাড়িতে ঢুকতে দেবো না। বলছি দাদু ভাই, তুমি এখানে থাকো, তোমার মায়ের সাথে তোমাকে যেতে হবে না। দাদু, আমাকে তো যেতেই হবে, কারণ মামার বাড়িতে ঠেই ঠেই আছে। দাদু, আমার খুব মন খারাপ করতে নে। বলছি বাবা, তুমি আবার একটা ভালো সুন্দরী মেয়ে দেখো, আমি বিয়ে করব। এই বউকা নেব না, ও শুধু বারে বারে বাপের বাড়ি চলে যায়, ওর বাবার বাড়িতে থাকুক, আমি আবার বিয়ে করব। বৌমা শুধু বাপের বাড়ি চলে যাচ্ছে, আর ছেলেটাকে নিয়ে আমার খুব চিন্তা হচ্ছে। বৌমা যে এত বাটার মাছ কেন কি জানি। বাবা, ও বাবা, বলছি বাবা, তুমি কি ভালো মেয়ে দেখে আমার বিয়ে দেবে কিনা বলো, আর না হলে কিন্তু এই জীবন আমি রাখবো না। এ কি রে বাবা ফুটো, তুই কি বলছিস? আমি যা বলছি সব ঠিকই বলছি, তুমি যদি ভালো মেয়ে দেখে না আমার বিয়ে দাও, আমি কিন্তু এই জীবন রাখবো না। তুমি আমার বিয়ে দেবে কিনা বলো। শোন ফুটো, তোকে কথা বলে দিচ্ছে, তোর এই যে বিয়েটা আমি প্রথম বিয়েটা দিয়েছিলাম, তার সেই সংসার তো আমি চালাইছিলাম। তুই কাজকর্ম কিছু করিস না, আগে তুই ভালো কিছু কাজ কর, কিছু রোজগার কর, কিছু পয়সা লিয়ে আয়, তারপর ভালো মেয়ে দেখে বিয়ে দেবো। তো শ্বশুর বাড়ি যেখানে যাবো, যেখানে মেয়ে দেখতে যাবো, কি বলবো ছেলে কি করে? ছেলে বেকার বললে তারা কি মেয়েটা দেবে? তাহলে এখন আমাকে রোজগার করতে হবে, মানে পয়সা। আরে টাকা আমি পাবো কোথায়, কি করব? শোন বাবা, বিয়ে যদি করতে চাস তো রোজগার তোকে করতেই হবে, নিজের পায়ে তোকে দাঁড়াতেই হবে, খেটে খুটে খেতেই হবে। কি হলো, কোথায় যাচ্ছিস? আমার দু চোখ যেদিকে যাই সেদিকে চলে যাব। আমার বিয়ে যখন হবে না, আমি থাকবোই না, আমি চলে যাচ্ছি। যত দূরে যাই না কেন, থাকবো তোমার পাশে। যেমন করে শিশির ফোঁটা জড়িয়ে থাকে ঘাসে, ছায়ার মতো থাকবো আমি, ছায়ার মতো থাকবো আমি, শুধু তার পাশে। সে যদি বলে আমায় সত্যি ভালোবাসে। তাহলে ফটকে, তুই যে এত মেয়ে পটাস এভাবে নাকি ভাই? শুধু কি প্রশংসা করে গান গাইলে হবে? কাছে কিছু পয়সা থাকতে হবে, পয়সা না থাকলে কেউ ভালোবাসবে না। কি ব্যাপার, কি হয়েছে কে? কি বলবো ভাই ফটকে, তোকে সময় দিতে পারবো, মিথ্যা প্রশংসাও করতে পারবো, কিন্তু আমার কাছে তো তেমন টাকা পয়সা নেই, তাহলে আমি প্রেম করব কিভাবে? ও এই ব্যাপার, তাই এটা আবার কোনো ব্যাপার হলো নাকি? পয়সা এখনকার দিনে হাতে ময়লা, বুঝলি তো? পয়সা নিয়ে কোনো টেনশন করিস না। কত টাকা নিবি? আমি অন্য তো বড় হই না, আমার বাড়িতে লরি লরি টাকা আছে জানিস। বন্ধু বলিস কি বন্ধু, তোর কাছে লড়ি লড়ি টাকা আছে, কিন্তু বন্ধু এত টাকা কি করে পেলি তুই? তোকে তো তেমন কোনো কাজ করতে দেখি না বন্ধু, তাহলে তুই এত টাকা কোথায় পেলি রে? একটু এগিয়ে আয়, কানে কানে বলি, সবাই শুনে নেবে নইলে। বল বন্ধু বল, তুই এত টাকা কোথায় পেলি? বন্ধু তুই আমায় বল বন্ধু, তোকে সারা জীবন মনে রাখবো ফটকে। বলবো কি করে এত টাকা পেয়েছি? হ্যাঁ বন্ধু বল বন্ধু, তুই এত টাকা কি করে পেলি বন্ধু? আমার অনেক টাকা দরকার আছে, বল বল বন্ধু বল। লক্ষ্মীর ভান্ডার পেয়েছি আমি, লক্ষ্মীর ভান্ডার পাই প্রতি মাসে মাসে। মনে করিস না এটা সহজ ব্যাপার, আমার দাদা লক্ষ্মীর ভান্ডার পাই আমি। বলিস কি, তুই লক্ষ্মী ভান্ডার পাস মানে? কিন্তু তুই তো ছেলে। এ লেগি আমি বলতে চাই না তোদেরকে, জানিস তো? এই যে চেঁচিয়ে বলছিস, আই কাছে সরে আয়, বেশি বলিং নরম করে, সবাই শুনে ফেলবে। লক্ষ্মী ভান্ডার আমিও পাই, একটা নয় 4-5টা পাই। কিন্তু বন্ধু তুই তো ছেলে, কি করে তুই লক্ষ্মী ভান্ডার পাস রে? শোন, তোকে কথা বলছি, কান খুলে শুনেলে। তোকে আমি ঠিক আছে একটা লক্ষ্মী ভান্ডার করে দেবো, তুই 500 টাকা নিবি, আমাকে 1000 টাকা দিবে, তারপর তুই আমার মতো বড়লোক হয়ে যাবে। কিন্তু একটা লক্ষ্মী ভান্ডার, তার উপরে 1000 টাকা তোকে দেবো, তাহলে আমার কাছে 5 টাকা থাকবে, আমি বড়লোক হবো কি করে? হ্যাঁ, তার পুরো কথাটা শুন আমার। বল বন্ধু বল, পুরো কথাটা বল শুনিলি। 5টা 7টা অ্যাকাউন্ট খুলতে হবে, 5টা 7টা অ্যাকাউন্টে মাসে মাসে লক্ষ্মী ভান্ডার নিতে হবে, তবে তো বড়লোক হবি। ওই একটা লক্ষ্মী ভান্ডার নিবি, তুই আমাকে 1000 টাকা দিবি, তুই 5 টাকা নিবি, বড়লোক কি হবে? 5টা 10টা অ্যাকাউন্টে পয়সা নিতে হবে, তবে হবে বড়লোক। কিন্তু বন্ধু তবু একটু কেমন আমার ভয় লাগছে, আমি তো ছেলে, আমি ছেলে হয়ে লক্ষ্মী ভান্ডার কি করে পাবো? এই লেগি বলে কানাকে পথ দেখাতে নাই, বলছি আমি সব ব্যবস্থা করে দেবো, আমাকে 1000 টাকা দিবি, তুই 5 টাকা নিবি, তো সব ব্যবস্থা করে দেবো আমি। বলছি তাহলে আমি এখন কি করব? আমাকে কি কি আনতে হবে একবার শুধু বল, আমি লক্ষ্মী ভান্ডার নেবো বড়লোক হবো, আমি লক্ষ্মী ভান্ডার নেবো বড়লোক হবো। তোকে কিছুই করতে হবে না, তুই শুধু একটা শাড়ি পরে ছবি তুলে নিয়ে আয়, আর তো যা যা আছে ওইগুলো সব নিয়ে আসবে, 2-1 করে হলেই হবে, আমি তো সব করে দেবো। তুই লক্ষ্মী ভান্ডার পাবি প্রতি মাসে মাসে, শুধু শাড়ি পরে ছবিটা তুলে নিয়ে আসবি, বুঝলি? আর হাতে 5 টাকা করে নিয়ে আসিস, আমাকে দিস, আর একটু করে খেতে হবে, মদ খাবো।
বন্ধু আমিও যদি তোর মতো লক্ষ্মী ভান্ডার পেয়ে বড়লোক হয়ে যায়, তোকে আমি অনেক খাওয়াবো, তুই যা বলবি তাই খাওয়াবো। তাহলে আমি এখন যাচ্ছি, ঠিক আছে? আমি সব নিয়ে আসি, আর শাড়ি পরে ছবি তুলতে হবে। তোর ঘরের মধ্যে তুলবো, লোকে দেখলে কি বলবে? মনে করবে আমি তোমার ছক্কা। যা করবি কর, 500 টাকা নিয়ে আসিস হাতে করে, তাহলেই হবে। ওই আমি লক্ষ্মী ভান্ডার নেবো, আমি প্রতি মাসে মাসে লক্ষ্মী ভান্ডার নেবো, আমি বড়লোক হয়ে যাবো, তারপরে মেয়ে পটাবো। আমি আর কারো গরম সহ্য করবো না, বাবা আমাকে উঠতে বসতে কথা শোনায়, আমি আর কারো কথা শুনবো না। আমি প্রতি মাসে লক্ষ্মী ভান্ডার নেবো আর বড়লোক হয়ে যাবো। চায়ের দোকানে গেলে আমাকে চা দেয় না, চায়ের দোকানে বসলে আমার গায়ে গরম জল ছিড়ে দেয়। এবার থেকে আমি লক্ষ্মী ভান্ডার লোবার বড়লোক হয়ে যাবো, চায়ের দোকানে বসে চা খাবো, বিস্কুট খাবো। মুরগির দোকানে গিয়ে যদি বলে আমাকে চিকেন দাও, আমাকে ছাল দিয়ে দেয়, আর হবে না। এবার থেকে আমি মুরগি মাংস নিয়ে আসবো, কারণ আমি মাসে মাসে লক্ষ্মী ভান্ডার পাবো। এ পল্টু, কি করছিস রে? আমি এমন ভাবে সবার অনেক জনের লক্ষ্মী ভান্ডার করে দেবো, সবার থেকে 500 টাকা 1000 টাকা নেবো, তাহলে আমি আরো বড় হয়ে যাবো। তারপর তখন সবাইকে পটিয়ে নেবো।